আজকে রান্না করলাম পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। তো এটা আমার খুব পছন্দের একটা তরকারি। তো কে কে এই তরকারিটা পছন্দ করেন কমেন্টে জানাবেন। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আমার খুবই পছন্দ এটা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমার ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবার আগে রান্নার দিকে চলে যাই। পেঁয়াজ দিলাম আর তেল দিলাম পরিমাণ মতো শাকটা বসানোর জন্য। তো পেঁয়াজটা ভাজবো। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর পুঁই শাকটাও ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে পুঁই শাকের ডাঁট, সাথে কাঁচামরিচ ধুয়ে নিয়েছি। তো পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। তো এখন একটু পানি দিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে তারপরে বেসিক যে মশলাগুলো দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণ মতো। মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি পুঁই শাকের ডাঁটগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম। এখন শাকগুলো দিয়ে দিব। আর কোনো পানি দিব না, কারণ শাক থেকে অনেক পানি বের হবে, তাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এটা আমি আবার অনেক সময় আলু দিয়েও রান্না করি, মানে এটার মধ্যে অল্প একটু আলুও দিই। তো আজকে আলু দিইনি। তো হয়ে আসছে প্রায়, ঝোলটা একবারে টানিয়ে ফেলবো। শাক সিদ্ধ হয়ে আসছে। তো আমি এখন আর ঢাকবো না, টানিয়ে ফেলবো ঝোলটা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।